সাজেক ভ্যালির আসল সৌন্দর্য দেখতে চাইলে আসতে হবে বর্ষাকালে, যখন পাহাড়গুলো সবুজের গাঢ় চাদরে ঢেকে যায়, মেঘ এসে ছুঁয়ে যায় রাস্তা, আর প্রতিটি বাঁক যেন খুলে দেয় নতুন এক স্বপ্নের দরজা। বৃষ্টির ফোঁটায় ধুয়ে যাওয়া প্রকৃতি তখন হয়ে ওঠে আরো জীবন্ত, আরো রহস্যময়। এটা হলো সাজেক কাউন্টার, এখান থেকে গাড়িগুলো ভাড়া করা হয়। আল্লাহর রহমতে আমাদের গ্রুপে 12 জন এড হয়েছে। এখন আমরা গাড়ি দেখি। 7 জনের গাড়িগুলো অনেক ভালো, রেটও কম এবং কি সার্ভিসের জন্য অনেক ভালো। 6 জনের গাড়ি ভাড়া কত? এগুলো ভাড়া হচ্ছে 9,000 টাকা এক রাতের জন্য। এই গাড়িটা আমরা সিলেক্ট করছি। স্যার, আমাদের গাড়ি ভাড়া কত নিল? 12,000 টাকা সর্বোচ্চ, এর বেশি না। আমরা 11 জন যাব ইনশাআল্লাহ। আশা করি যে আমাদের এই সফর, আমাদের এই ট্যুর সুন্দর এবং সফল হবে। আমরা যাবার জন্য সবাই প্রস্তুত। ভাই রেডি তো না? হ্যাঁ, আমরা সবাই রেডি। এখনই আমাদের গাড়ি ছেড়ে দেবে। খাগড়াছড়ি শহর পেরিয়ে রাস্তা যত উপরের দিকে উঠতে থাকে, প্রকৃতি ততই বদলাতে শুরু করে। বর্ষার বৃষ্টিতে ধুয়ে যাওয়া পাহাড়গুলো যেন আরো সবুজ, আরো নির্মল। আমরা দিঘিনালা চলে এসেছি। এখানে চেকপোস্ট সম্পন্ন করে সেনাবাহিনী নিয়ে আমরা চলে যাব আবার সাজেক ভ্যালিতে। দিঘিনালায় পাহাড়িরা এক সারি ফলের দোকান সাজিয়ে বসেছেন। এখানে আপনি ভেজাল মুক্ত ফল খেতে পারেন। দাম কত দিদি? এই ছোটগুলা কত? 100। দাম কত দাদা? হ্যাঁ, আমরা যাচ্ছি সাজেক। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার সৌন্দর্য এতটাই সুন্দর, আমরা এক দৃষ্টিতে উপভোগ করছি। চাঁদের গাড়িগুলো কখনো পাহাড় বেয়ে উপরে উঠছে, আবার কখনো নিচে নামছে। পাহাড়ের উপর মেঘ ভেসে যাচ্ছে। এটা শুধু একটি রাস্তাই নয়, এটা বাংলাদেশের পাহাড়ি অঞ্চলের সৌন্দর্য ফুটিয়ে তোলে। দীর্ঘক্ষণ গাড়ি চলার পর আমরা সাজেক পৌঁছে যাই। সাজেক ভ্যালি বাংলাদেশের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা রাঙ্গামাটি জেলায় অবস্থিত। পাহাড়ের রানী বা রাঙ্গামাটির ছাদ নামে পরিচিত এই উপত্যকাটি সবুজ প্রকৃতি, সাদা মেঘের ভেলার সৌন্দর্যের জন্য বিখ্যাত। সমুদ্র পৃষ্ঠ থেকে 1800 ফুট উচ্চতায় সাজেক ভ্যালি অবস্থিত। সাজেক চলে এসেছি আমরা। এখন রুম ঠিক করে ফ্রেশ হব, সাজেকের বিভিন্ন সাইট ঘুরে দেখব। আমরা মিজোরাম ভিউ পয়েন্টের দিকে যাচ্ছি। এখন বর্ষাকাল, পর্যটক কম, রুম ভাড়াও কিছুটা কমে পাওয়া যাবে। আমরা রুম খুঁজতেছি, ঘুরে ঘুরে আমরা রুমগুলো দেখতেছি কোনটা নেওয়া যায়। গ্রাম আমরা 4 জন থাকবো। এটা হলো মিজোরাম ভিউ পয়েন্ট। আপনি যদি বাংলাদেশের ভিউ পয়েন্টে রুমে ওঠেন, তাহলে মেঘের দৃশ্য, ঠান্ডা বাতাস একসাথে উপভোগ করতে পারবেন। পাহাড়ের রূপ মানেই বর্ষাকাল। বর্ষাকালে পাহাড় সবুজ দেখায়, মেঘের দৃশ্য উপভোগ করা যায়। মনের মতো আসলে রুম পাচ্ছি না, এখন এই হোটেলে আসছি, দেখি এটা হয় কিনা। এই রুমটা নিলাম, আমরা 2 জন থাকবো এই রুমে। কুয়াশার মতো রুমে মেঘ চলে আসতেছে। আমরা এখান থেকে সুন্দর ভিউ পাচ্ছি। হ্যাঁ, সামনে একটা বারান্দা আছে। ও
দারুণ ভিউ। করিডোর থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এই যে মেঘগুলো উড়ে আসতেছে, একবার রুমের ভিতর চলে যাচ্ছে কুয়াশার মতো। আমাদের খাবার কি রেডি ভাই? খাবার কি রেডি? হ্যাঁ, খাবার রেডি বলতে যাই আর দেখবো আর কি, আপনাদের জন্য তো বসে গেছি। আমরা তো প্যাকেজ দিছি। প্যাকেজ প্যাকেজে চলবে, এখানে আসলে প্যাকেজে না খেলে অনেক টাকা চলে যাবে। যারা কম টাকার মধ্যে আসতে চায় ওরা আসলে এইসব প্যাকেজে খেতে হবে। প্যাকেজে যে আমরি খাবার খারাপ এরকম না, না সেম খাবারই আলাদা, প্রত্যেক মিল আলাদা খেলে সেম বেশি টাকা। আর 3 বেলার প্যাকেজ যদি নেই তাহলে সেটা কম টাকায় চলে আসে। খাবারের পালা, দুপুরের খাবার খাবো। মুরগি। আর এটা কি? এটা কি ভাই? মানে খাবারটা রেডি করে দিতে হবে, সবজি না? ডিমটা রেডি করতে হবে। বুঝছেন না? রেডি শেষ করে দেবো নাকি? হ্যাঁ ডিম ডিম দেখেন সাজেকের মেঘ, মেঘ উড়ে যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ, চারপাশ অন্ধকার, মনে হয় শীতকাল। হ্যাঁ, শীতকালের মতো মনে হয় না? এই দেখেন সামনে কিছুই দেখা যায় না, শুধু মেঘ আর মেঘ। আমার সামনে হেলিপ্যাড, মেঘের জন্য হেলিপ্যাড দেখাই যাচ্ছে না। আমার পিছনে ভিউটা দেখ, দারুণ একটা ভিউ। এই জন্য সাথে বর্ষাকালে আসতে কংলাক পাহাড় চূড়ায় চলে এসেছি। আসানা যতটুকু পরিশ্রম হয়েছে, কংলাকের চূড়ায় উঠতে তার চেয়ে ডাবল পরিশ্রম হবে। একে তো আবহাওয়া মেঘাচ্ছন্ন, পাহাড় পিচ্ছিল, তো অনেক কষ্ট হবে। তারপরেও আমরা উঠবো, কি বলেন? অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, এই সিঁড়ি বেয়ে কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে হবে। দেখেন এই যে টুরিস্টরা যাচ্ছে, আমার সহপাঠীরাও চলে গেছে, আমিও যাচ্ছি। বাসের লাঠি রাখা আছে এখানে, যাদের প্রয়োজন নিয়ে নেবেন। আমি নেই নাই, মনে হচ্ছে লাগবে না। অনেক কষ্ট হইতেছে উঠতে। উফ, কষ্ট হলেও যে একটা পরিবেশ, মেঘের যে খেলা, এটা অসাধারণ। এই যে চূড়ার কাছে চলে এসেছি, এখন চূড়ার উপরে উঠবো, কিন্তু পাহাড় চলতেছে না। উফ। অবশেষে হ্যাঁ চূড়ার উপরে চলে এসেছি। উফ, অনেক কষ্ট। এই যে চূড়া সামনে। কংলাক পাহাড় চূড়া সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া, সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় অবস্থিত। রাঙ্গামাটি জেলার বাগাইছড়ি উপজেলায় সাজেক ইউনিয়নে অবস্থিত। 1800 ফিট উপরে চলে এসেছি আমরা। তাহলে কত হবে? কংলাক পাহাড় চূড়া 1800 ফিট উপরে। শরীর একেবারে ক্লান্ত হয়ে গেছে। লুসাই এবং ত্রিপুরা জনগোষ্ঠীর 12 থেকে 15টি পরিবার বসবাস করে কংলাক পাহাড় চূড়ায়। উপরে দাঁড়িয়ে আছে, কি ঠান্ডা বাতাস। পাহাড় চূড়া থেকে চারপাশের মেঘ ও পাহাড়ের অপূর্ব দৃশ্য দেখা যায়। সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার জন্য
এটি সাজেকের সেরা স্থান।